একটি কুমড়ার ওজন প্রায় ১০০ কেজি। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন কুমড়ার ফলন হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে। যেগুলো আকারে ছোট সেগুলোর ওজন হয় অন্তত ১৫ থেকে ২০ কেজি। বিলের বিস্তীর্ণ উঁচু জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে ২২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়ার। ফলনও হয়েছে ভালো। এর মধ্যেই বাজারে শুরু হয়েছে বিক্রিও। স্বাদে, মানে ও ঘ্রাণে অনন্য এই বিশাল আকৃতির মিষ্টি কুমড়ার বেশ চাহিদা রয়েছে বাজারে। প্রতি পিস কুমড়া বিক্রি হয় ১ থেকে ২ হাজার টাকায়। কুমড় মনে করেন অনেক ভালো কুমড় হয়েছে, অনেক বড় বড় কুমড়। একটা কুমড় মনে করেন ১,০০০ ২,০০০ এরকম বিঘা। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি করে, এই কচুরির ধাপে কুমড় বোঝায়। কুমড়ার এই বিশাল আকৃতি নিয়ে গ্রামটিতে প্রচলিত আছে নানান কাহিনীও। হুজুরে কে কইছে কি এত বড় কুমড় আল্লাহ দিচ্ছে, এর সাথে কত কুমড় বড় দিতে পারে। ওই ওখান থেকে আমরা এই বুড়ো কাছের মুখে শুনতেছি, ওই ওখান থেকে তার ইয়ে থেকে আমাকে কুমড় আল্লাহ বড় দিতেছে। কত কেজি হয় একটা মনে করেন ২ মণ তৈরি হয়, মনে করেন ১০০ কেজি তৈরি হয় আল্লাহ দেয়। আর কুমড়া বিক্রি করে সফলতা পেয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমি এই দেশেরই ছেলে, এই দেশেরই কৃষিকাজ করে আল্লাহ এই পর্যন্ত আনছে। বাইরে সামান্য কিছুদিন ছিলাম, আল্লাহ এই কৃষিকাজে আল্লাহ অনেক রিজিক বরকত দিছে, খুবই ভালো আছিলাম। মিষ্টি কুমড় অনেক আল্লাহ দিছে, পয়সা করেও ভালো দিছে। আমাদের দেশে প্রচুর উর্বরতা, মাটিতে কোনো নেই, খাট নেই, খুব সুন্দর কুমড় হয়। আমরা কারণ বাজার মিরপুরে বিক্রি করি, ওখান থেকে সাপ্লাই যায়। বৈচিত্র্যময় এই মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বিভিন্ন ধরনের ফসল সারা বছরই হয় এবং এটা অনেকটাই সিস্টেমটাই এমন এখানে যে পোকামাকড় রোগবালাইয়ের প্রকৃতিগতভাবেই কিন্তু আক্রমণ কম থাকে, কারণ এখানে প্রচুর পাখি দেখা যায় এখন পর্যন্ত। তো আমাদের এখানে প্রতি বছরে অনেক জমিতে মিষ্টি কুমড়া হয়। এবছরে প্রায় ২২৫ হেক্টর জমিতে আমাদের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এখানে কিন্তু এভারেজে প্রায় ৪০ টন ফলন হয়। এক একটা মিষ্টি কুমড়া ১.৫ মণ ২ মণ পর্যন্ত হতে পারে এখানে। আসলে এখানে মিষ্টি কুমড়া উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই বোধহয় কিছু বিষয় আছে। এখানে তারা কচুরিপানার মধ্যেই কিন্তু বীজটা একটা ব্যাগের মধ্যে করে লাগিয়ে দেয় এবং পানি থাকা অবস্থায় আস্তে আস্তে পানি সরে যায় এবং এক সময় কিন্তু এটা মাটিতে নেমে যায়। তো এইখানে যে জৈব পদার্থের যে পর্যাপ্ততা, আমার মনে হয় এটার জন্যই এখানে এই কুমড়ার ফলনটা এরকম হয়। একই বীজ আমরা কিন্তু অন্যখানে লাগিয়ে টেস্ট করে দেখেছি, সেখানে কিন্তু এরকম ফলন পাওয়া যায় না। আরেকটা ভালো খবর হচ্ছে যে আমরা আড়িয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। এই কুমড়া আন্তর্জাতিকভাবে বাজারজাত করলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।